আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা। বারবার সেই সুর শুনতে ভালো লাগে, কৃত্তিবাসী বুঝেও বোঝে না যে। আমি আপনার পুত্র রাম শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি আপনার আদেশ পেয়ে আপনার সেবায় উপস্থিত হয়েছি, আজ্ঞা করুন। রাম, সভায় উপস্থিত সামন্ত, মন্ত্রী আর প্রজাগণ সর্বসম্মতিক্রমে নির্ণয় করেছেন যে তোমাকে যুবরাজ পদ প্রদান করে তোমার রাজ্যাভিষেক করা হবে। তোমার গুণের প্রতি নজর রেখে সবার বিশ্বাস যে তুমি একজন ধার্মিক ও প্রজাপালক রাজা হবে। তোমার জনপ্রিয়তার জন্য রাজ্যভার গ্রহণ করার পর দেশের মধ্যে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা থাকবে না, আর তোমার বীরত্বের জন্য দেশের সুরক্ষা সদা বজায় থাকবে। এই জন্য তুমি যুবরাজ পদ স্বীকার করে রাজ্যভার সামলাও। পূজ্যবর, আমার অন্যায়কে ক্ষমা করবেন। আমার মতে এই সিদ্ধান্ত অনুচিত। যখন পিতাশ্রী নিজের তেজ ও বীরত্বের ছটায় এখনো ত্রিভুবনে নিজের যশ বৃদ্ধি করে চলেছেন, ওনার মতো প্রতাপশালী ও কীর্তিমান পিতা থাকা সত্ত্বেও রাজ্যপদ গ্রহণ করার প্রস্তাব আমি স্বীকার করে নেব। আপনারা সবাই এটা ভাবলেন কি করে যে রাজা আজ অবধি নিজের প্রজাদের সন্তানের থেকে বেশি ভালোবাসা দিয়েছেন, যে শ্রীচরণে নিজের প্রাণ অর্পণ করেও আমি তার ঋণ শোধ করতে পারবো না, এই তুচ্ছ রাজ্যের জন্যে ওনাকে সরিয়ে আমি ওনার স্থান গ্রহণ করে নেব? আমার সম্বন্ধে এমন কথা ভেবে আপনারা আমার প্রতি খুব অন্যায় করেছেন। হয়তো এতে আপনাদের কোনো দোষ নেই, আমার নিজেরই কোনো ভুল নিশ্চয়ই আছে। তাই আপনারা সবাই আমার সম্বন্ধে এরকম চিন্তা ভাবনা করেছেন। এতে ওনাদের কোনো দোষ নেই রাম, এই প্রস্তাব আমার। আমি আমার দীর্ঘ জীবনে নানা রকম রস আস্বাদন করেছি, 100 যজ্ঞ ও ধর্মাচরণ করেছি, কিন্তু যতদিন আমি রাজা হয়ে সিংহাসনে বসে থাকব, প্রজাদের সেবার ঋণ থেকে মুক্ত হতে পারবো না। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য প্রজাদের সেবার ভার তোমার কাঁধে চাপিয়ে দিয়ে বিশ্রাম করতে চাই। প্রজাদের সেবা করার জন্য রাজ্যভার গ্রহণ করে সিংহাসনে বসা আবশ্যক নয় পিতাশ্রী। জনসেবা তো
আমি আপনার ছত্রছায়া থেকেও করতে পারবো। ভগবান আপনাকে দীর্ঘায়ু প্রদান করুন, আর আমি আপনার ছত্রছায়া থেকে আপনার ও প্রজাদের সেবা করতে থাকি। পিতাশ্রী, আমাকে আপনার চরণ সেবা থেকে বঞ্চিত করবেন না। রাম, তুমি শুধু এমন কথা বলতে পারো কারণ তুমি মর্যাদার প্রতিমূর্তি। কিন্তু পুত্র, তুমি নিজের পিতার মোহতে পিতার মঙ্গল কামনা ভুলে গেছ। পুত্র পিতার মিত্র হয়। যদি মিত্রর মতো ভাবতে, তবে আমার কল্যাণের কথা ভাবতে। এরকম কথা বলতে না, যাতে শুধু পুত্রের ভালোবাসা প্রকাশ পায়, মিত্রর মিত্রতা নয়। পিতাশ্রী, আপনি কিভাবে বললেন যে আমি আপনার কল্যাণ কামনা করি না? এর উত্তর আমি দিচ্ছি রাম। বলুন গুরুদেব। এই সংসারে চারি পদার্থের জন্য পুরুষার্থের প্রয়োজন হয়: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। বীর পুরুষ যখন নিজে ধর্ম, অর্থ ও কামের সাধনা করে সফল হয়ে যায়, তখন তার অন্তিম কাজ হল তার নিজের আধ্যাত্মিক বিকাশ করা। এই জীবাত্মা অন্য কোথাও থেকে এই শরীরে এসেছে। এই শরীরকে একদিন নাশ হয়ে যেতে হবে। এই জন্যে রাম এই জীবনকে আত্মার আগে কোথায় যেতে হবে তার বিচার করা, সম্মুখ পথকে প্রশস্ত করা, এও মানুষের পরম কর্তব্য। মৃত্যু এসে তার সাংসারিক বন্ধনকে ভেঙে দেবার আগে থেকেই মানুষের উচিত স্বয়ং নিজেকে সেই বন্ধন থেকে মুক্ত করে নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে পুরুষার্থ সম্পন্ন করা। তুমি কি চাও না রাম, তোমার পিতাও নিজের পরলোক জীবনের সাধনা নিজে করতে পারেন? পিতার মোহে বশীভূত হয়ে তুমি ওর পায়ের শৃঙ্খল কেন হতে চাইছো? রাম, এই সময় পুত্র হিসাবে তোমার ভাবনা যথার্থ, কিন্তু মনে রেখো, কর্তব্য ভাবনার থেকেও মহান হয়। এই সময় একটাই তোমার কর্তব্য: ভাবনা ও মোহ ত্যাগ করো। গুরুদেব, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ ঠিক করতে পারে না যে তার সঠিক কর্তব্য কি। আমারও সেই অবস্থা। রাম, গুরু যা বলছেন তাতেই আমার কল্যাণ। গুরুর আদেশ মেনে নাও, আর অনন্তের সঙ্গে সখ্যতা করে তোমার পিতাকে সহায়তা করো। রাম, এটা আমার আদেশও আর আমার মিনতিও। না না মহারাজ, না না, আমি তো আপনার পুত্র আর আপনার প্রজাও। দুদিক থেকেই আপনার আজ্ঞাকারী। আপনি আমায় যা আদেশ দেবেন আমি তাকে নিজের ধর্ম মনে করে অঙ্গীকার করব। রাজা রামচন্দ্রের 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 রাজা রামচন্দ্রের। রাম, যে পিতার চোখের সামনে তার পুত্রর এইভাবে জয় জয়কার হয়, তার খুশির অনুমান কেউ করতে পারে না। গুরুদেব, এখন রামের অভিষেকে বিলম্ব করার কোনো কারণ দেখতে পাচ্ছি না।
আমাদের সবার সম্মতিতে এই শুভ কার্য অতি শীঘ্র হওয়া উচিত। আমি এর অনুমোদন করছি। আমাদের একান্ত ইচ্ছে যে শ্রীরামের অভিষেক নিজের চোখে দেখেই বাড়ি ফিরে যাব। কল্ল চাঁদ পূর্ণ নক্ষত্রে বিরাজমান থাকবে, এই জন্য অভিষেকের পক্ষে কালকের দিনটাই উত্তম। কাল? এত তাড়াতাড়ি? ভরত আর শত্রুঘ্নও এখানে নেই। রাজকুমার ভরত এত তাড়াতাড়ি ফিরতে পারবে না। আমার মতে এই নির্ণয় রাজনীতি অনুযায়ী সম্পূর্ণ ঠিক। পরবর্তী শুভদিনের বিলম্ব রয়েছে, এই জন্য আজই চারিদিকে ঘোষণা করে দেওয়া হোক যে কল্লপ্রাতে শ্রীরামের রাজ্যাভিষেক হবে। আর্য সুমন্ত, গুরুদেব বশিষ্ঠ আর মহারিষি জাত্তালির আদেশ অনুসারে অভিষেকের সমস্ত ব্যবস্থা করো। রাম, তোমাকেও গুরুর আজ্ঞা অনুসারে কিছু ব্রত পূজা করতে হবে। কি কি বলছো তুমি সুমিত্রা বোন? আমার রামের রাজ্য অভিষেক হবে? হ্যাঁ দিদি, লক্ষণই তো খবর নিয়ে এসেছে। হ্যাঁ বড় মা, মহারাজ রাজসভায় ঘোষণা করেছেন সামন্ত, মন্ত্রী ও সমস্ত প্রজাদের সামনে যে কাল রামদাদার রাজ্যাভিষেক হবে। সত্যি? হে পুণ্ডরীকাক্ষ, হে কমল নয়ন, এসব তোমারই দয়ায়। ওই দেখো, রামদাদাও এসে গেছেন। মা, পিতাশ্রী বলেছেন কাল আমার অভিষেক হবে। আমি তোমার শ্রীচরণে আশীর্বাদ চাইতে এসেছি। চিরজীবী হও আমার বাবা। অযোধ্যার রাজলক্ষ্মীর সঙ্গে যুক্ত হয়ে মাতাদের, বন্ধু বান্ধবদের, সমস্ত প্রজাদের আনন্দ দিতে থাকো তুমি। আশীর্বাদ দাও মা। বেঁচে থাকো রাজা হয়ে, সূর্য বংশের আগুনকে আরো তেজস্বী করো। সারাটা জীবন ধরে এই করা ভগবান বিষ্ণুর আরাধনা সফল হয়ে গেল। কুলদেবতা তোমার মঙ্গল করুন, আর তোমাকে সূর্য বংশের কীর্তিকে রক্ষা করার শক্তি প্রদান করুন। মাতা, তোমার আশীর্বাদী আর মমতা ভরা মঙ্গল কামনাই আমার বল, আমার সর্বস্ব, আমার জীবন পথের পাথেয়। লক্ষণ, বলুন। আজ পর্যন্ত তুমি তোমার বড় দাদার স্নেহের শীতল ছায়া থেকে এসেছো, কিন্তু আজ থেকে তোমাকে তোমাদের রাজার প্রবীণ সেবক আর অঙ্গরক্ষক আর আদর্শ রাজভক্ত হিসেবে থাকতে হবে। আজ থেকে রাম তোমার প্রভু। আমাতে আর লক্ষণে তো কোনো পার্থক্য নেই মা। লক্ষণ তো আমার দ্বিতীয় অন্তরাত্মা। যাহা আমি তাহাই লক্ষণ। যে ভোগ আমি ভুগব, লক্ষণ সর্বদা সমানভাবে তাতে সহভাগী হয়ে থাকবে। লক্ষণ, আমার জীবন, আমার রাজ বৈভব সব তোমার জন্যেই। দাদা, আমি জন্মকাল থেকেই এই শ্রীচরণের সেবায় সমর্পিত রয়েছি আর থাকব। রাম, লক্ষণ, এই সুখবরটা তুমি গিয়ে যাও, সীতা আর উর্মিলাকে গিয়ে দিয়ে এসো। হ্যাঁ বড় মা, রাজমহলে এই সুখবর আমি ছাড়া কেউ জানে না। চলো দাদা, বৌদি শুনলে খুব খুশি হবে। সাবধান, সাবধান! অযোধ্যাপতি সূর্যবংশী রাজা রামচন্দ্র পদার্পণ করছেন। রাজা? রাজা রাম? হ্যাঁ, রাজা রামচন্দ্র। ওই যে উনি এসে গেছেন। আর্যপুত্র, ভাই লক্ষণ এসব কি বলছেন? হ্যাঁ দেবী, মহারাজের আদেশ যে কাল সূর্যোদয়ের পরে
পূর্ব নক্ষত্রে শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক করা হবে। মহারানী সীতাকে মর্যাদা সহকারে রাজ সিংহাসনে বিরাজমান করা হোক। কিন্তু এইসব এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ সীতা, আমিও তাই ভাবছি, এত তাড়াতাড়ি কেন? আমার এগুলো অনুচিত মনে হচ্ছে। কেন অনুচিত মনে হচ্ছে দাদা? প্রথমত এটা যে আমরা 4 ভাই একসঙ্গে জন্মেছি, বড় হয়েছি, একসঙ্গে আমাদের বিবাহ হয়েছে, কিন্তু রাজ্যাভিষেক শুধুমাত্র আমার একার। কারণ এটাই রাজ্যের পরম্পরা, জ্যেষ্ঠ ভ্রাতাই রাজ্যের উত্তরাধিকারী হয়। দ্বিতীয় কথা হলো, ভরত আর শত্রুঘ্ন এখানে নেই, ওদের ছাড়াই উৎসব ভালো লাগবে না। কোনো আকর্ষণ, কোনো উৎসাহ মনে নেই আমার। আকর্ষণ আর উৎসাহ জনতার মধ্যে যেভাবে দেখা যাচ্ছে তা অবাক হবার মতো। যেখানে যেখানে ঢ্যানা বাজানো হচ্ছে সেখানকার লোক খুশিতে পাগল হয়ে যাচ্ছে। কুলগুরু মহর্ষি বশিষ্ঠের আদেশে আর সমস্ত প্রজাদের সম্মতিতে শ্রী দশরথ কাল নিজ জ্যৈষ্ঠপুত্র শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক করবেন। কাল সূর্যোদয় হতেই রাজ যুবক শ্রী রামচন্দ্রকে কুলগুরু বশিষ্ঠ সূর্যবংশের রাজমুকুট পরিয়ে ওনাকে রাজা ঘোষণা করবেন। সমস্ত প্রজাদের মহারাজের পক্ষ থেকে উপস্থিত থাকতে বলা হচ্ছে। রাজা রামচন্দ্রের জয়! 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 এসেছে শুভ দিন, এলো রে সজনী, এসেছে শুভ দিন, এলো রে সজনী। ঘরে ঘরে আজ খুশির ধ্বনি, ঘরে ঘরে আজ খুশির ধ্বনি, চারিদিকে আনন্দ যে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী, এসেছে শুভ দিন, এলো রে সজনী। আলপনায় করে আলপনায় দীপ জ্বালাও রে দীপ জ্বালাও, ফুল দিয়ে এসো রে ফুল নিয়ে এসো, অযোধ্যাতে আজ স্বর্গ সাজাও, অযোধ্যাতে আজ স্বর্গ সাজাও। মাঝি রে চলো সরজু পার, চলো সরজ পার, দেখবো রে রামের দরবার, চলো সরজ পার, দেখবো রে এই দরবারের শোভা, দেখবো রে এই দরবারের শোভা, দেখবো পুণ্যবানের সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী, এসেছে শুভ দিন, এলো রে সজনী। শ্রীরামেরও সাথে মোরা দেখা যে করব, মস্তক ওই শ্রীচরণে ঠেকাবো, রঘুবীর সকলের দুঃখ মিটাবেন, শ্রীরাম সকলের ঝুলি ভরাবেন, শ্রীরাম সকলের ঝুলি ভরাবেন।
খুলে দাও না। শ্রীরামের দর্শন একবার দেখিয়ে পরে তুমি নিয়ে নাও না নয়ন রে, একটুখানি খুলে দাও না। আজ আর সময় যে কাটিতে চাহে না, আজ আর সময় যে কাটিতে চাহে না, সবারই মন আজ আগুনে সজল। দেখো 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 দাদা, প্রজারা কত প্রদীপ জ্বালিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে সবাই তোমাকে কতটা ভালোবাসে। লক্ষণ, প্রজাদের যে এত ভালোবাসা, সেই ভালোবাসার যোগ্য হওয়া খুব কঠিন ব্যাপার। আমার তো মনে হচ্ছে আমার জীবনের কঠিনতম পরীক্ষার সময় আসছে। ভালোবাসার মূল্য চোকাতে হয় লক্ষণ। আজ আর সময় যে কাটিতে চাহে না, আজ আর সময় যে কাটিতে চাহে না, সবারই মন আজ আগুনে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী, এসেছে শুভ দিন, এলো রে সজনী। মঙ্গলকারী অমঙ্গলহারী, দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা।